হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা তে অনেক কিছুই থাকছে। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে ওয়াচ করবেন। ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। তো আজকে কি করছি, কোথায় যাব না যাব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে আজকে আ একটু আগেভাগে ইফতার বানিয়ে ফেলবো। কারণ আজকে এক জায়গায় যেতে হবে। তো যার জন্য মনে করেন ইফতার আইটেমগুলো আজকে একটু তাড়াতাড়ি বানাচ্ছি। তো এখানে কিছু কাটা বাছার কাজ আছে, ওইগুলা আগে সেরে নিচ্ছিলাম। তো দেখা যায় কি, মানে কাটা বাছার কাজে অনেক সময় দেখা যায় অনেক সময় নিয়ে নেয়। তো অনেক সময় দেখা যায় সিম্পল কাটা বাছা, কিন্তু দেখা যায় তাড়াহুড়োর বশে ওইগুলাই ঝামেলা লেগে যায়। সে কারণে আমি এখানে যে শসা, লেবু এগুলো আগেভাগে কেটে রাখছি। তো সবকিছু আমি টেবিলের মধ্যে গুছিয়ে রেখে দিয়ে যাব। আমরা আজকে বাসায় ইফতার করতে পারবো না, বাইরে মেবি ইফতার করতে হবে। তো আমার আম্মা আসবেন বাসায়। তো আম্মাকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। আম্মার শরীরটা ভালো না, কিছুদিন আগেও এসেছিলেন। তো ওনার হাতের মধ্যে মনে করেন একটু আহ মানে ব্যথা করে, কোনো কিছু হাতে নিতে পারেন না, উঠাতে পারেন না আর কি, মানে ডান হাত দিয়ে। তো দেখা যায় মোবাইলও কিছুক্ষণ মোবাইলে ফোনে কথা বললে হাত দিয়ে মোবাইলটাও মানে ধরে রাখতে পারেন না। তো এটা কেন হচ্ছে সেটার জন্য ডাক্তারের কাছে আবার যেতে হবে। কিছুদিন আগেও এসেছিলেন, তো ওনাকে নিয়ে যাব। তো আমিও একটু ডাক্তার দেখাবো। আমারও কয়দিন ধরে বুকের মধ্যে মানে বুকের মাঝখানে ব্যথা করে খাবার খেলে, মানে খাবার যখন গিলি, মানে গিলতে গেলে দেখা যায় বুকের মধ্যে চাপ দেয়। তো এটা কেন হচ্ছে সেটাও একটু দেখানো দরকার। প্রায় এক সপ্তাহ হয়ে গেল এরকম হচ্ছে। ইফতার খাওয়ার সময়ও সেহরি খাওয়ার সময় সেম এরকম করছে। তো দেখা যাক ডাক্তার কি বলেন। মেবি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে এরকম হচ্ছে হয়তো। আর যেহেতু ইফতারের টাইমে মনে করেন আসতে পারবো না, তো ইফতারগুলা বানানো দরকার। তো ইফতার বানিয়ে টেবিলে সবকিছু মানে রেখে হটপটের মধ্যে রেখে যাব। আর ভুনা খিচুড়ি মানে ননস্টিকের যে ফ্রাই প্যান, মানে হান্ডি যেগুলা থাকে এগুলোর মধ্যে থাকলে কিছু হয় না, গরম থাকে। তো প্রায় 2:30টার দিকে আমি ভুনা খিচুড়িটা বসিয়ে দিয়েছি। 4টার ভিতরে সবকিছু শেষ করে যেতে হবে ডক্টরের কাছে। তো এখানে ঝটপট ভুনা খিচুড়িটা বসিয়ে দিলাম। অফ ক্যামেরায় অনেক উপকরণ দিয়েছি, যেহেতু আমি ভুনা খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, তাই ভাবলাম যে আজকে আর করার দরকার নেই। বাট আজকে আপনাদের সাথে আমি মানে দোকানের মতো পেঁয়াজুর সম্পূর্ণ প্রসেসিং আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করবেন না, যে আমি কিভাবে পেঁয়াজু বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার সব উপকরণ দেওয়া শেষ, পানিও দেওয়া শেষ ভুনা খিচুড়িতে। তো এখন ঘি দিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একদিকে ভুনা খিচুড়ি বসিয়ে দিয়েছি, অন্যদিকে চলে আসছি আহ শরবত বানানোর জন্য। তো শরবতটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়ে যাব। তো ইফতারের আগে ওনারা বের করে খাবেন। তো এখানে আমি শরবতের মধ্যে চিনি এড করি। চিনি এড করলে টেস্টটা একটু ভালো আসে। আর যদি জাস্ট ট্যাং দিয়ে বানাই তাহলে দেখা যায় অনেক ট্যাঙ্ক লাগে। আর বেশি ট্যাঙ্ক দিলে আবার এগুলা রেগুলার অতিরিক্ত ট্যাঙ্ক দিয়ে খেলে কিন্তু শরীরের জন্যও ভালো না। তাই আমি জাস্ট একটু 2 চামচের মতো ইউজ করি এই ধরনের মগে। মনে করেন হাফ মগের মধ্যে 2 চামচ ইউজ করি ট্যাঙ্ক, আর 2 চামচ চিনি অ্যাড করি, এতেই হয়ে যায়। গতবার যে ট্যাঙ্ক আনা হয়েছিল ওইটার মধ্যে লবণ অ্যাড করতে হতো, ওটা একটু টক টক ছিল। তো এখন চলে আসলাম পেঁয়াজুর উপকরণগুলা দেওয়ার জন্য। তো এখানে আমি চাল ডালের যে ইয়ে ছিল ফ্রিজে করা পেস্ট, ওইটা বের করে নিচ্ছি। আর এখানে 2 চামচ
ময়দা দিয়েছি। আর দিয়ে দিব 1 চামচ চালের গুঁড়ো, আর এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, আর পাঁচফোড়ন গুঁড়ো দিয়েছি। আর এখানে 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিলাম যাতে কালারটাও সুন্দর আসে আর একটা স্পাইসি ভাব থাকে। আর এখানে একটু বেশি করে আমি পেঁয়াজ দিয়েছি আর ধনেপাতা। আজকে কিন্তু আমি কাঁচামরিচ এড করব না। আজকে পুরোটাই দোকানের মতো করছি। দোকানে যেরকম করে ওইরকম আরকি। তো পেঁয়াজটা আরেকটু মিহি হলে ভালো হতো। আজকের পেঁয়াজটা একটু বড়, বড় করে কাটা হয়ে গেছে। তো এখানে ভালো করে মেখে নিচ্ছি। তো আপনাদের আমি সবসময় সাজেস্ট করি যে পেঁয়াজুর ডো ভালো করে মেখে নিলে ভালো হয়। তো এখানে যেগুলো আমার লাগবে ওইগুলো আমি বোলের মধ্যে রেখে দিব। আর যেগুলো আমার দরকার নেই, মনে করেন বেশি হয়ে গেছে, তো ওইগুলো আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিচ্ছি। তো এগুলা পরের দিন ভাজলেই হবে। তো আমি এইভাবে বেশি করে মাখালে কি করি, এয়ারটাইট বক্সের মধ্যে এরকম কিছু রেখে দিই। এতে করে দেখা যায় যে 1 দিন বা 2 দিন পর খেলেও মানে খারাপ লাগে না। তো এখানে আমার ভুনা খিচুড়িগুলো হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে এগুলাকে ভালো করে মানে উপর নিচ করে নেড়ে দিব। এতে করে নিচের গুলো উপরে উঠে আসবে। উপরের যেগুলা মানে চাল আস্ত, আস্ত রয়েছে ওইগুলা সেদ্ধ হয়ে যাবে নিচের দিকে দিয়ে দিলে। তো এইভাবে মনে করেন একদম শেষ টাইমে পোলাও যখন একদম চুলার আঁচটা একদম কমিয়ে রাখি তখন আমি এরকম উপর নিচ করে দিই। এতে করে দেখা যায় কি সব পোলাওই মনে করেন চাল ফুটে যায়। তো আজকে অনেক কাজ আছে, তো আপনাদের সাথে শেয়ার করব কি কি কাজ আছে। তো ভিডিওটা স্কিপ করবেন না, সাথেই থাকবেন ভিডিওটির। আর এখানে আমার ভুনা খিচুড়িটা হয়েও গেছে। এখন ঢাকনা দিয়ে দমে রেখে দিব। আর এইখানে দেখতে পারছেন আমি একটা টিস্যু দিয়ে ওই যে ঢাকনার মধ্যে একটা ছিদ্র থাকে ওইটা বন্ধ করে দিয়েছি যাতে গরম থাকে। তারপর চলে আসলাম পেঁয়াজগুলো ভাজার জন্য। এখানে একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি চুলাটা। তো এই মিডিয়াম ফ্লেমে রেখে আমি পেঁয়াজগুলো করব। এতে করে পেঁয়াজু ভালো করে মুচমুচে হবে, ভেতর থেকেও হয়ে যাবে। আর যদি বেশি হাইতে পেঁয়াজু করতে যাই তাহলে দেখা যাবে যে ভিতরটা কাঁচা রয়ে যাবে, বাহিরটা পুড়ে যাবে। তাই আমি সবসময় সাজেস্ট করি সবসময় পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো করার সময় অবশ্যই চুলার আঁচটা লো ফ্লেমে রাখবেন। এতে করে পেঁয়াজু কিন্তু পারফেক্টলি হয়ে যায়। আর মনে করেন যে আছে না ভিতরটা কাঁচা রয়ে যায় বাহিরটা পুড়ে যায় এরকম হয় না, একদম পুরোপুরি দোকানের মতো হয়ে যাবে। আর আমি ফুল প্রসেসিংটাই তো আপনাদের সাথে শেয়ার করলাম কি কি উপকরণ আমি অ্যাড করেছি। তো গুঁড়া মরিচটা অ্যাড করেছি জাস্ট কালারের জন্য। দোকানে কিন্তু তারা কালার ইউজ করে, আমি এখানে কালার ইউজ করিনি। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজুর কালারটা একদম দোকানের মতোই কালারফুল হয়েছে। আর এখনো তো ভাজার বাকি আছে, আরো 2 বার উলটপালট করে দিব। তো যত সময় নিয়ে পেঁয়াজু, বেগুনি এগুলা ভাজবেন ততই ভালো। তো এক পাশ আরেক পাশ করে উলটপালট করে আমি এভাবে করব। বেশিক্ষণ এক পাশ যদি করি তাহলে দেখা যাবে এক সাইড পুড়ে যাবে, অন্য সাইডটা কাঁচা রয়ে যাবে। তাই আমি ভালো করে 2 বার 3 বার এটাকে উলটপালট করে দিয়েছি। তো এখন আমি হটপটের মধ্যে রেখে দিব পেঁয়াজুগুলো। তো হটপটের মধ্যে রাখলে কি হয় মানে পেঁয়াজও গরম গরম থাকে বাট মুচমুচে ভাবটা চলে যায়। তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি অনেক দিন আগে আগে মনে করেন অনেক দিন এরকম হটপটে রাখতাম। প্রথম মানে বিয়ের পর পেঁয়াজু বানালে আগে ভাগে বানিয়ে ফেলতাম আর হটপটে রাখতাম গরম থাকার জন্য। তখন দেখা যেত কি আর মুচমুচে থাকতো না। তো আজকে যেহেতু ডাক্তারে যাব সেহেতু মনে করেন আর উপায় নেই, হটপটে রেখেই যেতে হবে, না হলে কিন্তু সব পেঁয়াজ ঠান্ডা হয়ে যাবে। তো এই তো ডাক্তার দেখিয়ে বাসায় চলে যাচ্ছি। আর ডাক্তারে ওখানে গিয়ে আর ভিডিও করিনি, ভালো লাগে না বাইরে গিয়ে। আর ওই সময় ইফতারে একদম টাইমিং হয়ে গিয়েছিল, আমরা ওইখানে ইফতার করেছি, ডাক্তারের ওইখানে ইফতার করেছি। তো আমরা সাথে করে ইফতার নিয়েছিলাম, যাওয়ার সময় সাথে করে ইফতার নিয়ে গিয়েছিলাম। তো এখানে খুব সুন্দর লাইটিং করে রেখেছিল মার্কেটগুলোতে। আমাদের এখনো মার্কেটে যাওয়া হয়নি। তো যাব যাব বলে আর যাওয়া হচ্ছে না, কারণ ইফতার করে আর একদমই মনে করেন ভালো লাগে না। মনে হয় যে এবারে ঈদ মার্কেট না করলেই আরো ভালো। মানে ঈদের জন্য যে মার্কেটিং করব একটা আনন্দ বা এগুলা আসলে মনে করেন আসছেই না এইবার।
আমার এতে মার্কেট করতে ভালোই লাগছে না, তারপরেও কি করা, বাচ্চাকে কিনে দিতে হবে, যেতে তো হবে, না হলে ওর আব্বু আবার রাগ করবেন। তো এখানে দেখুন আমার আম্মা আসার সময় কিছু লাউয়ের পাতা এনেছিলেন, তো ওইগুলা দেখুন কয়জন মিলে খুলছেন। যারা দাদুও খুলতে পারছেন না, যারা নানুও ট্রাই করছেন, যারা মামাতো ভাই এসেছিল ও ট্রাই করছিল। তো সবাই মিলে এখানে বের করার চেষ্টা করে অবশেষে লাউয়ের পাতাগুলো বের হলো। আর লাউয়ের পাতার সাথে আম্মু কিছু কচুরমুখী নিয়ে এসেছিলেন। তো কচুরমুখীর সিজন কিন্তু এখন না, বাট আমাদের মনে করেন বাড়িতে আপনাদেরকে শেয়ার করেছিলাম। তো একজন চাচা এগুলা ফলান আমাদের পাশের বাড়ির আর কি। তো ওই ওই ওনাদের ক্ষেতের আর কি কচুরমুখীগুলো, তো ওনারা এখন মনে করেন সিজন নাই, ওরা ঘরে রেখে বিক্রি করে। তো এই মুখিগুলো কিন্তু খোসা ছাড়ানো যায় না, সেদ্ধ দেওয়ার পর খোসা ছাড়াতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু তরমুজ, মালটা, আপেল, আহ, তারপর পেয়ারা এনেছেন। যারা রাখবো তো এগুলা গুছিয়ে রাখবো। আর এগুলা অ্যাকচুয়ালি মেইনলি আনা হয়েছে আমার বাবার বাড়ি থেকে ইফতারির জন্য টাকা দেওয়া হয়েছে, তো ওই টাকা দিয়ে আর কি এগুলো আনা হয়েছে। আরো বাকি আছে কিছু জিনিস আনার, তো এগুলো আজকে এনে রেখে দিয়েছেন, কালকে গিয়ে মাংস নিয়ে আসবেন। তারপরে জিলিপি, মিষ্টি, নিমকি, যা যা ইফতারি আইটেম লাগে আর কি, খেজুর টেজুর যা লাগে প্রতিবার নিয়ে আসেন। ওইরকম করে যারা আপু আহ আগামীকাল নিয়ে আসবেন। তো এখানে যা যা আজকে এনেছেন ওইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, তো সবাইকে বলা হয়েছে আহ কালকে এসে আমাদের বাসায় ইফতার করার জন্য। তো এখানে অনেকগুলো শসা, লেবু, টমেটো, গাজরও নিয়ে এসেছেন যারা রাখবো। তো এগুলা দিয়ে সালাদও করা হবে। তো এগুলো আমি এখন এয়ারটাইট ফুড বক্সে রেখে দিচ্ছি। তো এই কাজগুলা কিন্তু কালকে করলে অনেক সময় দেখা যাবে যে কালকে অনেক ঝামেলা হবে। ইফতার আইটেম বানাবো, পেঁয়াজও বানাবো, ছোলা ভুনা করব, তারপর বেগুনি করতে হবে, পোলাও রান্না করতে হবে। সবকিছু আমি ঘরে বানাবো যেহেতু টাকা দিয়ে দিয়েছেন। তো ওইখান ওইগুলা বাজার করে যারা রাব্বু নিয়ে এসেছেন কালকে এগুলা বানাবো আমি ঘরে। আর উনি বলছিলেন যে পেঁয়াজু, বেগুনি, তারপরে বুট ভুনা এগুলা ঘরে না করতে বাইরে থেকে কিনে আনার কথা বলছিলেন। তো আমি ভাবলাম যে বাইরের গুলা এত মানে ভালো লাগে না, অনেক সময় দেখা যায় যে মানে বাজে একটা স্মেল করে, তাই আমি ভাবলাম যে ঘরেই বানাই, যেহেতু পরিবারের সবাই খাবেন, তো ভালো কিছুই নিজের হাতেই বানাই। তো এখানে কিছু গাজর এনেছিলেন, ওইগুলাকেও আমি এয়ারটাইট ফুড বক্সে রেখে দিচ্ছি। তো আজকে গলাটা একটু ভাঙা ভাঙা, অনেক কাজ করা হয়েছে যা আপনাদের সাথে সবগুলো শেয়ার করা হয়নি। যতটুকু শেয়ার করেছি ততটুকুই দেখিয়েছি, ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এগুলো গুছিয়ে চলে এসেছি মাংস রান্না করার জন্য। তো যারা আব্বু আসার সময় লাল মোরগ নিয়ে এসেছিলেন রাতে রান্না করার জন্য। তো এখানে আমি কিন্তু সবকিছু হাতে মেখে বসিয়ে দিচ্ছিলাম মাংস। আজকে কিন্তু আর বাগার দিয়ে বসাবো না, হাতে মেখে মুরগির মাংসই রান্না করব। তো হাতে মেখে মুরগির মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ারও করেছি এর আগে অনেকবার। তো আজকে আর শেয়ার করলাম না, যতটুকু আমি মনে করেন ভিডিও করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো কাজের আর শেষ নেই, কাজ পড়ে আরো কাজ আছে। পেঁয়াজ করতে হবে, রসুন করতে হবে, আদা করতে হবে, এগুলা ব্লান্ড করতে হবে। আমার যে গ্রেটার যে আছে ব্লান্ডারের, ওইটা দিয়ে কুচি কুচি করা যায় পেঁয়াজগুলো, তো ওইগুলা প্রসেসিং করতে হবে। আর কিছু মানে আহ ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওগুলাকেও ব্লান্ড করতে হবে। তারপরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওগুলাকে সিদ্ধ করে তারপর করতে হবে, ফ্রিজে রাখতে হবে। এই তো টুকটাক অনেক কাজ। আর এখানে আম্মা আসার সময় কিছু নিয়ে এসেছিলেন, ওই এয়ার ফ্রেশনার যে বাতিগুলো থাকে মোমের, ওইগুলা নিয়ে এসেছিলেন। এগুলা আমার ভাইয়া বিদেশ থেকে এনেছিলেন, তাও এর আগে দুইটা দিয়েছেন, এই যে দুইটা। আর আজকে আরো তিনটা নিয়ে এসেছেন। এগুলা কিন্তু স্মেল করে ঘরের মধ্যে জ্বালিয়ে দিলে। তো আমি আসার সময় তিনটা আরো নিয়ে এসেছিলেন।
তো এগুলা আমি রেখে দিব। আহ, আগের 2টা শেষ হলে তারপর এগুলা বের করব। তো আজকে আর ভিডিও লম্বা করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকের ভিডিওতে। কালকের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।